আলহামদুলিল্লাহ। উপস্থিত পবিত্র জুমার দিনে সম্মানিত পিতৃতুল্য মুরব্বিয়ানে ইজাম, দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় ভাইয়ারা, পর্দার অবস্থানরত অত্যন্ত সতী সরলা দিনদার ফরহাজগার মুত্তাকি আমার ইমানদার মা ও বোনেরা, আমার স্নেহের এই ছোট বোনেরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লক্ষ কোটি দ্রুত সালাম। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবীদের মাথার মুকুট, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, সুরায়ে কায়নাত, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা, রাসূল আরাবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি হলেন বিশ্ব সভার সভাপতি, তার উপর বসিত সুবহানাল্লাহ। মহান আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিগত জুমার ন্যায় আজকে জুমা আসতে পারলাম, এবং যারা এখনো আসার জন্য প্রস্তুতি নিচ্ছে, যাদের উপর আল্লাহর খাস রহমত নাজিল হয়েছে, তারাই আসতে পারবে। জুমার নামাজ মুসলমানদের জন্য সপ্তাহে একটি বড় একটি এক হিসাবে ঈদের দিন। দ্বিতীয়ত বলা হয় এই দিনটাকে আপনার এত মর্যাদা, এত মর্তবা যে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে জুমার নামাজ তারা আদায় করবে এবং আল্লাহর দাসত্ব গোলামি করবে। ইচ্ছাকৃতভাবে যদি কোনো মানুষ এক এক করে 3 জুমা তরক করে ছেড়ে দেয়, তার আমলটা মুনাফিকের দপ্তরে লিখে দেওয়া হয়, কন্যা নাউজুবিল্লাহ। আর মুনাফিকের স্থান হবে জাহান্নামে সবচাইতে নিম্ন স্তরে। ভাইরা আমার, আজান যদি হয়ে যাবে, আমার পৃথিবীর কাজ কামকে ছেড়ে দিয়া আমার আল্লাহটাকে প্রাধান্য দিতে হবে, আল্লাহটাকে চলে আসতে হবে। এটা হলো মুসলমানদের ইমানি দায়িত্ব। যে মানুষ দুনিয়ার কাজ কামে ব্যস্ত, দুনিয়ার পিছনে খালি ঘুরে, আখিরাতের কোনো খবর নাই, উদাসীন, ওই মানুষকে আল্লাহ তাআলা তার আযাব পাকড়াও করবে, গ্রেফতার করবে। দুনিয়াতেও সে অশান্তি পাবে, শাস্তি পাবে, আখিরাতেও সে শাস্তি অনুভব করবে। শুধু তাই নাই, এটা কর্ণিকের জন্য চিরস্থায়ী সে শাস্তি ভোগ করবে। ভাইয়েরা আমার, এই জন্যই যদি আমি আমার পরিবারের শান্তি আনতে চাই, যদি আমি সমাজের ভিতর শান্তি আনতে চাই, তা আল্লাহর হুকুমকে আমার পুরাপুরি ভাবে পালন করতে হবে, আল্লাহর হুকুমকে আমার বাস্তবায়ন করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশিত যেভাবে পথ মত দেখিয়ে দিয়ে গেছেন, সেইভাবে আমার সেই পথ মতকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। তা না হলে আমি কখনো শান্তির আশা করতে পারি না। প্রিয় ভাইয়েরা আমার, আজকের আলোচ্য বিষয় হচ্ছে তওবা। তওবা কখন করা হয়? কোন পাপ কাজ করে ফেললে অজান্তে অথবা ভুলক্রমে, অথবা আপনার ইচ্ছাকৃতভাবে আমরা অনেক পাপ কাজ করে ফেলি, শয়তানে চক্রান্ত করে ফেলি। এই পাপ কাজ থেকে আমার আপনার ফিরে আসতে হবে। তওবা শব্দের অর্থ ফিরে আসা, মানে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। আমি যে পাপ করে ফেলেছি সেটা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, সেটা আল্লাহর কাছে লজ্জিত হওয়া যে আল্লাহ, আমি শয়তানে চক্রান্ত করে আমি এই ভুলগুলো করে ফেলেছি, ভবিষ্যতে আর আমি কখনো গুনাহ করব না। তওবাতুন নাসুহা, প্রকৃত তওবা হলো এইটাই, যেই পাপ কাজ আমি করেছি এই পাপ কাজের দিকে আর ফিরে যাব না, ভবিষ্যৎ আর আমি করব না, এমন ইরাদা, এরকম সংকল্প স্থাপন করার নাম হলো তওবা। ভাইরা আমার, সেই জন্য মানুষ গুনাহ করতে 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 যখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, মুমিন যখন গুনাহ করে বসে, কোন মানুষ যখন গুনাহ করে বসে, আস্তে আস্তে তার বিন্দু বিন্দু পরিমাণ যখন সে গুনাহ করে, সাথে সাথে যদি সেটাতে তওবা না করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করে, যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করে ওই পাপটা সে আবার করে ফেলতেছে, আস্তে আস্তে পাপটা বড় পরিণত হবে, এবং এই পাপের কারণে তার অন্তরটা মরিচা পড়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, ইসলামের আলোক রশ্মি তার অন্তরে প্রবেশ করবে না। ইসলামের আলোক রশ্মি অন্তরে কি করবে না? প্রবেশ করবে না। ভাইয়েরা আমার, সেই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন, হে ইমানদার বান্দারা, হে মুমিন বান্দারা, হে বিশ্বাসী বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা প্রকৃতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো।
আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। যদি আল্লাহকে যদি আপনি আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ আপনার কাছে ডাকে সাড়া দিবে। লাব্বাইকা ইয়া আব্দি, সুবহানাল্লাহ বলেন। বান্দা যত অপরাধ করবে, শয়তান আল্লাহর কাছ থেকে চ্যালেঞ্জ নিয়ে এসেছে, আল্লাহ আমি তোমার বান্দাকে সব সময় খারাপ কাজের দিকে লিপ্ত রাখবো, তোমার বান্দাকে আমি গুমরা করে ফেলবো, তোমার বান্দাকে আমি পথহারা করব, পথভ্রষ্ট করে ফেলবো। এটা শয়তানের চ্যালেঞ্জ আল্লাহর কাছে করে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন আমার কাছে যখন সে ক্ষমা চাবে, আমার কাছে যখন সে লজ্জিত হয়ে তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহ ক্ষমা করতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এবার আমার আল্লাহর এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দারা তোমরা পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুকরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানকে আমরা দেখি, শয়তানকে দেখতে পাওয়া যায়? দেখা যায় না। কিন্তু শয়তানের, আপনাদের শয়তানে পাকড়াও করছে, আপনি বুঝবেন কি করে? আপনি বুঝবেন এভাবেই যে শয়তান আপনার ভালো কাজ করতে দিবে না। আপনার মন চাইবে মসজিদে আসার জন্য, শয়তানকে মসজিদে যাওয়ার দরকার নাই, আজকে অনেক কাজ কাম জমিনে কাজ করতে হবে, এই কাজগুলো করো, শয়তান এইদিকে মসজিদ থেকে বলে রাখবে। আপনি যাবেন কোনো মাহফিলে, কোন কোরআনের আপনার তেলাওয়াতের আসরে যাবেন, আপনার ইসলামী কোন অনুষ্ঠানে আপনি যাবেন, শয়তান করবে তোমার কত কাজ, কত অজুহাত, অজুহাতের শেষ নাই। নানান ধরনের ঝামেলায় ফেলাইবো, আপনার সংসারের ঝামেলা, নাহলে এই ঝামেলা, নাহলে ওই ঝামেলা, আপনারা ফালাইয়া আপনার ওইখান থেকে ফিরাইয়া রাখবে। এটা তার কাজ। অর্থাৎ তাকে হলো বান্দাকে ভালো কাজ থেকে ফিরিয়ে রাখা হলো শয়তানের কাজ। আর আপনার কাজ হলো শয়তানকে পাকড়াও করে আমার দুনিয়ার কোনো কাজকে আমার প্রাধান্য দেওয়া যাবে না, আমার একমাত্র প্রাধান্য দিতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কাছে যদি আপনার প্রাধান্য দেন, শয়তান পাকড়াও করে চলে যাবে, শয়তান আপনার পলায়ন করবে। তখন আপনার শয়তান যখন আপনাকে বিভিন্ন ধোঁকা ওয়াসওয়াসা দিয়ে থাকে, তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করি। শুধু তাই না, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, তাহলে শয়তান আপনার কাছে আসতে পারবে না, দূরে দূরে পলায়ন করবে। অনেক মানুষ জুমার নামাজে আসবে না, শয়তান তাদেরকে বলবে নামাজে যাওয়ার দরকার নাই, আজকে জমিনে কাজ করো, তোমার দান সুন্দর করে, দানগুলো ভালো করে যদি তুমি পর্যবেক্ষণ করো, ওইটা বলবে। কিন্তু এই দানের মধ্যে রিজিক দেওয়ার মালিককে বলেন তোমার আল্লাহ। আল্লাহ যদি আপনার জমিনে রিজিকের ব্যবস্থা না করে দেন, আপনি সারাদিন পরিশ্রম করেও এক ফোঁটা রিজিক আপনি মিলাইতে পারবেন না। আপনি এত খাবার টেবিলে বসে নিয়ে সুন্দর সুন্দর আয়োজন করে নিয়ে বসলেন, আপনি খাবার খাবেন, বিভিন্ন আইটেম আপনার খাবার সামনে, আপনার টেবিলের সামনে বিভিন্ন আইটেমে খাওয়ার আগে আপনার জানটা দুনিয়া থেকে আজরাইল আপনার জান দেহ থেকে রুহটা বাহির করে নিয়ে গেছে, আপনার খাবার ভাগ্য নাই। তাহলে এত কাম করিয়া এত কিছু করিয়া পরে লাস্টে খাবার টেবিলে বসে খাইতে পারলেন না, আছে না নাই? এরকম কি প্রমাণ আছে না? ও আজকে আমাদের এলাকায় এক ভাই জানাজার নামাজ পড়লাম, স্ট্রোক করে মারা গেছে। কত হাস্যর্য ছিল, যুবক ছেলে, সে ঢাকা গেছে বেড়াইতে, সেখানে স্ট্রোক করছে, বাড়িতে লাশ আসছে, গেছিল ভালো, আইসে লাশ হইয়া আজকে তার জানাজার নামাজ হয়েছে। মানুষের মৃত্যুর কোনো গ্যারেন্টি আছে ভাই? আপনার আমার কোনো গ্যারেন্টি আছে? তাহলে আমরা কিসের দাপট দেখাই আর কিসের অহংকার করি, কিসের দুনিয়ার তাবেদারি করি, কিসের শয়তান অনুকরণ করি? আমি আপনার আমার কাজ হলো আল্লাহর আনুগত্য করা, রাসূলের প্রদর্শিত নির্দেশিত পথে আমার জীবন যাপন করা, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা, কুল আপনি বলুন, ইবাদিয়া
হে আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সম্বোধন করে বললেন, হে বান্দারা, আল্লাহ জানায়া দেয়, যারা নিজের নফসের ব্যাপারে জুলুম করেছো, বিচার করেছো, অত্যাচার করেছো, পাপ কাজ করেছো, এত গুনাহ করেছো, শয়তানের চক্রান্ত করে অপরাধ করে দিয়েছে, আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার আল্লাহ বলেন আমি তার সমস্ত পাপ রাশি গুনাহগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম ক্ষমাশীল দয়ালু, তার সমস্ত ক্ষমা আমি করে দিব। পায়রা আমার দয়ার নবীজি, মায়ার নবীজি, আলাম্বিয়া ও মাসুম নবীরা হলো নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারও বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। কতবার? 70 বার। আপনি আমি কতবার করি? একবারও মনে করি না। আমার নবী নিষ্পাপ ছিলেন, এরপরেও আল্লাহর কাছে 70 বার ক্ষমা প্রার্থনা করেছেন। আপনার আমার উচিত, নবী যেটা শিক্ষা দিয়েছেন যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। সারাদিন আপনি বিবেচনা করবেন, আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি যখন দৈনন্দিন জীবনে যখন আপনার কাজ কাম করবেন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন যেগুলো আপনি করতে থাকবেন, আপনার রাষ্ট্রীয় জীবনগুলো যখন করতে থাকবেন, যখন আপনার কাজে কোথাও ভুল হয়ে যায়, সন্ধ্যাবেলা বিবেচনা করবেন, মোনাকাবা মুশাহাদার মধ্যে বসে যাবেন, আর দেখবেন আপনার দ্বারা কয়টা ভালো কাজ হয়েছে আর কয়টা খারাপ কাজ হয়েছে, অনুশোচনা করেন, আত্মসমালোচনা করবেন। আস্তে আস্তে অপরাধ গুলো আপনার একটা তালিকা করবেন, ভালো কাজের একটা তালিকা করবেন। ভাইয়েরা আমার, যেখানে দেখুন অপরাধ যদি বেশি হয়ে যায়, পরবর্তী সময়ের দিন আপনি অপরাধ গুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে, তাহলে আপনার জীবন সুন্দর জীবনের পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দেশে অনাবৃষ্টি দেখা দেয়, বৃষ্টি হয় না, মরুভূমি হয়ে গেল। আমাদের দেশে তো বৃষ্টি না হলে, এই যে 15 দিন আগের ঘটনা, বৃষ্টি হয় নাই, আমরা আল্লাহর কাছে দোয়া করছি, অনেক জায়গায় পানির হাহাকার হয়ে গেছে, এখন আল্লাহ এমন রহমত দিয়ে দিছে, অন পানি ভরপুর, ঠিক কিনা? ভাইয়েরা আমার, মুসা নবীর জামানাও এমন বৃষ্টি হয় না। মুসা নবীর বংশধর কওমের লোকেরা বলেন, হে মুসা আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য আল্লাহ দরবারে প্রার্থনা করুন, বৃষ্টি হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। মুসা আলাইহিস সালাম তার কওম, তার দল নিয়ে আপনার না সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করলেন। বর্তমান সময়ে আমরা বিভিন্ন সময়ে যখন একেবারে খরা বেশি হয়ে যায়, বৃষ্টির কোনো আভাস পাওয়া যায় না, আমরাও বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জেলা, বিভিন্ন ডিস্ট্রিক্টে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়। সালাতুল ইস্তিসকা হলো বৃষ্টির প্রার্থনা নামাজ। মুসা নবী তার দল কম নিয়ে যখন সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করলো, ভাইয়ারা আমার, মুসা আলাইহিস সালাম দোয়া করলেন। দোয়া করার পরে দেখে গেল সূর্যের তাপ আরো দ্বিগুণ বেড়ে গেল। পরদিন মুসা নবী আবার আল্লাহর কাছে প্রার্থনা জানায়, ফরিয়াদ জানায়, আল্লাহ, যদি আমার ইজ্জত কমে থাকে, আমার সম্মান কমে থাকে, তাহলে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় তুমি বৃষ্টি বর্ষণ করো। সুবহানাল্লাহ বললেন না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দেন, ও মুসা, না না না, তোমার ইজ্জত কমে নাই, তোমার সম্মান কমে নাই। তুমি যেই কওম নিয়া, যে দল নিয়া তুমি ইস্তিসকার নামাজ আদায় করেছো, দোয়া করেছো, এই কওমের মধ্যে, এই দলের মধ্যে একটা যুবক আল্লাহ তাআলা নাফরমানি করে আছে 40 বছর ধরে। কত বছর? 40 বছর ধরে নাফরমানি করে আসছে। তুমি যুবককে বাইর করে দাও, তাহলে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দান করবেন। ও আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম ঘোষণা করলেন, হে নাফরমান যুবক, এই দল থেকে আজকে তুমি বাইর হয়ে যাও, তোমার জন্য রহমতের বৃষ্টি হয় না। যুবক চিন্তা করলো, যদি আমি এখান থেকে বাইর হয়ে যাই, কওমের সমস্ত লোকেরা আমাকে চিনে ফেলবে, আমাকে জেনে ফেলবে আমি পাপিষ্ঠ, আমি গুনাহগার, আমি এখান থেকে বাইর হব না। এমন ভাবে অনুশোচনা, অনুতপ্ত হয়ে গেল। ভাইরা আমার, এমন ভাবে তওবা করলো যে আল্লাহ, যা করেছি জীবনে ভুল করেছি, আর কোনোদিন অপরাধ করবো না, নাফরমানি করবো না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। মুসা নবীর কাছে আমাকে তুমি লজ্জিত করিও না, এই কওমের কাছে আমার বেইজ্জতি করিও না, এমন ভাবে ইরাদা করলো। আল্লাহ
রাব্বুল আলামিন ওই যুবকের দোয়া আল্লাহ কবুল করে দিলেন, আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দান করলেন। এই জন্য বলতে ভাইয়ারা আমার, যারা এই নফসের ব্যাপারে জুলুম করেছ, অবিচার করেছ, অপরাধ করেছ, আল্লাহর কাছে চাও, প্রার্থনা করো, আল্লাহ তাআলা তোমার জীবনের জিন্দেগীর গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। শুধু ভাইয়ারা আমার, বুখারী মুসলিমের বর্ণনাতে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা আসছে, এক ব্যক্তি ৯৯টা খুন করার পরে এক সন্ন্যাসীর মানুষদেরকে জিজ্ঞাসা করছে, এই জামানার সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে, তার কাছে আমি জিজ্ঞেস করব, আমি কিছু জানতে চাই। মানুষেরা বললো, ইমুক সন্ন্যাসীর কাছে চলে যাও। সন্ন্যাসীর কাছে যাওয়া হলো, গিয়ে জিজ্ঞেস করলে, আমি ৯৯টা খুন করেছি, আমার কোনো তওবার ব্যবস্থা আছে কিনা, আমার কোনো মাফের ব্যবস্থা আছে কিনা? ওই সন্ন্যাসী বলল, না না, তোমার কোনো তওবার ব্যবস্থা নাই। ওই বেচারা ওই সন্ন্যাসীরেও খুন করে খুনের দ্বার দাঁড়ালো, ১০০ কয়টা করলো? ১০০টি খুন করার পরে এবার মানুষদেরকে জিজ্ঞাসা করে, হ্যাঁ ভাই, এই জামানায় সবচেয়ে বড় আলেম আছে কিনা, জান্নেওয়ালা আছে কিনা? আছে। ইমুক জায়গায় চলে যাও। ইমুক জায়গা যাওয়ার পরে এবার আমার এই আলেমকে জিজ্ঞাসা করলো, আমি ১০০টি খুন করেছি, আমার কোনো মাফের ব্যবস্থা আছে কিনা, আমার তওবার ব্যবস্থা আছে কিনা? উনি জানায় দিলেন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে যদি তুমি ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তাআলা তোমার গুনাহ, অতীতের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ কোন না কেন? ভাইরা আমার, ওই যুবক তিনি চলে গেলেন। এমন ভাবে যাওয়ার পরে আপনার ওই, তখন সে এখানে যায় নাই, ওই আলেমের কাছে যাবে ক্ষমা চাওয়ার জন্য। আবার বলছে, আলেম বলছে, হ্যাঁ মাফের ব্যবস্থা আছে, এমন একটা জায়গায় চলে যাও যেখানে আপনার আলোচনা হচ্ছে, জিকির আজকার হচ্ছে, ওই জায়গায় চলে যাও। তিনি যখন সেখানে যাবে প্রস্তুতি নিল, প্রতিমুহূর্ত যেতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা কবজ করে নিয়ে যায়। আজরাইল চলে আসছে, সে মৃত্যুবরণ করলো। এমন সময় রহমতের ফেরেশতারা আসলো, আযাবের ফেরেশতারা আসলো, জান কবজ এখনো করে নাই। আযাবের ফেরেশতারা আয়েশা বলে, আমরা তার জান কবজ করব। রহমতের ফেরেশতারা আয়েশা বলে, না, আমরা তার জান কবজ করব। এইভাবে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন একজন আগন্তুককে পাঠাইয়া দিলেন, ফেরেশতাকে পাঠাইয়া দিলেন, মানুষের সুরতে আয়েশা বললেন, তোমাদের কি সমস্যা? বলি, এই ঘটনা। সে বলল, ওই ব্যক্তিরা তওবা করার জন্য এমন জায়গায় যাইতেছিল, এখান থেকে তুমি মেপে দূরত্ব করে দেখো, যদি যে কাছাকাছি হয় তাহলে ওই ব্যক্তি, রহমতের ফেরেশতারা তার জান কবজ করবে। সুবহানাল্লাহ কন্যা। রহমতের ফেরেশতারা তারা নিয়ে যাবে, রহমতের ফেরেশতারা নিয়ে যাবে। আর যদি ওই কাছান থেকে অনেক দূরে হয়ে যায়, আযাবের ফেরেশতারা নিয়ে যাবে। এই কথা বলার পরে মেপে দেখা গেল ওই ব্যক্তিটা যেখানে যাও তওবা করে মাপ চাবে, এটার কাছাকাছি চলে গেল। এরপরে সিদ্ধান্ত হলো রহমতের ফেরেশতারা তারে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। শুধু আমার অসংখ্য বর্ণনা এরকম আছে। আবু হুরায়রা থেকে বর্ণনা, আবু হুরায়রার কাছে একজন মহিলা এসে বলল, এ আবু হুরায়রা, আমি তো জঘন্য একটা অপরাধ করেছি, পাপ করেছি। কি অপরাধ করেছ? আমি ব্যভিচার করেছি, জিনা করেছি, অপকর্ম করেছি, এবং আমার গর্ভে একটা সন্তানও আসছে। এই সন্তানটা আসার পরে সন্তানটাকে আমি হত্যা করে ফেলেছি। আমার কোনো মাফের ব্যবস্থা আছে কিনা? আবু হুরায়রা বললেন, না না, তুমি ধ্বংস হয়ে গিয়েছো। এই কথা বলার পরে মহিলা চলে গেল। আবু হুরায়রা চিন্তা করলেন, আমি কি সিদ্ধান্ত দিয়ে দিলাম? এখনো তো দয়াল নবীজি জীবিত আছেন, এখনো তো নবীজি দুনিয়ার জমিন থেকে যান নাই। আমি কি সিদ্ধান্ত দিলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এই ঘটনা যখন খোলাখুলি ভাবে বললেন, আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, তুমি তো নিজে ধ্বংসের সম্মুখীন হয়েছ। ওই মহিলা এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে কান্নাকাটি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাফের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ কন্যা। বা আমার সময় সংক্ষিপ্ত, এই কথাই বলতেছিলাম, যে ব্যক্তি তওবা করবে সে আল্লাহ তাআলার নিকটবর্তী, আল্লাহর কাছে। যে ব্যক্তি আল্লাহর কাছে মাপ চাবে সে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিকটবর্তী কাছে। এই জন্য ভাইরা, কোনো অজান্তে যদি আমার শয়তানের চক্রান্ত করে যদি আমার কোনো অপরাধ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে ক্ষমা প্রার্থনা করা, আস্তাগফিরুল্লাহ পাঠ করা, তাহলে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। যতবার আপনি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিবেন,
আল্লাহ 99 নামের ভিতরে আছে আল্লাহ গফফার। গফফার নামে বলে আল্লাহ যখন ডাক দেন আপনি, আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আব্দি, হে বান্দা আমি হাজির আছি। বার আমার সেজদায় পড়ে যখন আপনি চোখের পানি ছেড়ে দিবেন, কান্নাকাটি করবেন, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। এখন আসেন, যদি হক্কুল ইবাদ হয়ে থাকে, বান্দার সাথে কোনো হকের সম্পর্ক হয়ে থাকে, আপনি কারো আল্লাহ বাড়িতে আপনার মেরে খেয়েছেন, কারো জমিন আত্মসাৎ করেছেন, কারো টাকা মেরে খেয়েছেন, আছে না, আত্মীয় স্বজনের হক নষ্ট করেছেন, এইরকম সংক্রান্ত যদি কোনো হক থাকে, তাহলে তার কাছ থেকে আপনার মাপ নিতে হবে, তা না হলে আপনি যত তওবা করেন কাম হবে না। হকুল আল্লাহর সাথে সম্পৃক্ত হলে আল্লাহ সরাসরি ক্ষমা করে দিবেন তওবা করলে। আর যদি বান্দার হকের সাথে সম্পৃক্ত হয়, বান্দার হক তো বুঝেন, আপনার টাকা আমি মেরে খেয়েছি, আপনার জমিন আপনি আমার কাছে পাওনাদার, আপনার জমিনকে আপনাকে ঠগাইছি, বা আপনার ওয়ারিসান সূত্রে দেই নাই, বা আপনার বিভিন্নভাবে আপনার ধান্দাবাজি করে আমি খেয়েছি, এরকম সংক্রান্ত যদি কিছু থাকে হকুল ইবাদ, তাহলে তার কাছ থেকে মাপ না নেওয়ার আগ পর্যন্ত কোনো কাজ হবে না। আমরা তো সামনে লাশ নিয়ে বলি যে ভাই ওই মানুষটা দুনিয়াতে চলছে, এখন আল্লাহর রাস্তে ক্ষমা করে দেন, মাফ করে দেন, ঠিক আছে, কিন্তু না, ওই বান্দা যে বান্দার হক নষ্ট করে গিয়েছে, এটার ব্যাপারে আপনি ক্ষমাটা কিভাবে নেবেন? তার ওয়ারিদারে উচিত হবে তখন তার এখান থেকে তার সম্পদ, প্রাপ্ত সম্পত্তি যা আছে তার থেকে আপনার কি সেটি পরিশোধ করে দেওয়া, ঋণ পরিশোধ করে দেওয়া। এই জন্য ভাই মৃত্যু কখন আসে বলা যায় না। আত্মীয় স্বজনের সাথে সম্পৃক্ত হক থাকলে এগুলো আপনার বাড়িতে গিয়া গিয়া তাদের সাথে কিছু দিয়া, না দিয়া হলেও মাপ চাইয়ে নেওয়া, যা আমি আর কিছু সামর্থ্য নিতে পারবো না, আমাকে ক্ষমা করে দিও আল্লাহর রাস্তে, অথবা যদি সমর্থ হয় তাকে বুঝিয়ে বুঝিয়ে দিয়ে দেওয়া। ভাই সংক্রান্ত যদি কোনো সম্পত্তির দ্বন্দ্ব থাকে, ভাইয়ের সম্পত্তি প্রাপ্য পাবে 5 to 5 আপনি বুঝাই দিবেন। যদি আপনার বাতিদা তাকে এতিম, তাকে এতিমের সম্পত্তি তাকে তাকে তার প্রাপ্য পাওনা তাকে বুঝিয়ে দাও। তুমি খাবা, ধুমধাম করবা, আর আল্লাহর কাছে মাপ চাইবা, মসজিদে বইয়া জিকির আজকার করবা, আল্লাহ তোমার এই ইবাদত কবুল করবে না। হালাল রিজিক ছাড়া আপনার আল্লাহ তাআলা কোনো ইবাদত কবুল করে না। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রিজিক অন্বেষণ করা। সুবহানাল্লাহ বলেন। আমরা যেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারি, জামাতের সহিত আর যেন হালাল রিজিক যেন ভক্ষণ করতে পারি। আল্লাহ আমাদের জন্য আপনি হালাল রিজিক দেখান, একটু কষ্ট করে চলেন। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, আর দুনিয়া সিজ্জুল লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা। মুমিন দুনিয়াতে মুসিবতে আসবে, কষ্ট ভোগ করবে, সন্তানের উপরে আসবে, নিজের ধন সম্পদের উপর নিজের উপরে আসবে, এতে আপনার ধৈর্য হারা হওয়া যাবে না, মন ভাঙা যাবে না। যে হালতে আল্লাহ তাকে বলেন আলহামদুলিল্লাহ। কোন দিকের জন্য আপনাকে আল্লাহ মুসিবতে পালতে পারে, ইমানের পরীক্ষা করতে পারে, সেই জন্য ধৈর্য হারা হওয়া যাবে না। আপনার আল্লাহর ধৈর্যের পরীক্ষা দিতে হবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই জন্য আমরা উচিত, দেখেন শুক্রবার জুমার দিন মহল্লার মসজিদে তো লোক তো অনেক আছে, মাঝে মাঝে আমাদের এমন মনে হয় যে এলাকার মনে মানুষ নাই, সব বিরান ভূমির মতো হয়ে গেছে। আবার আল্লাহর কাছে হুজুর একটু দোয়া করে দিন, খালি হুজুরে আল্লাহ দোয়া করলে কাম হইব না? আপনার আয়া দোয়া করা লাগবে না, আপনার মসজিদ এসে সাজা করা লাগবে। এখন হুজুরের কাছে দায়িত্ব দিয়েছে, হুজুর একটা হাতিয়া দেয়া, হুজুর একটু দোয়া করে দিন। নিজে নামাজের দাঁড় দাঁড়ানা কাছে বসে না, আর হ্যাঁ দোয়া চায়। এক বছর হুজুর আমার জন্য দোয়া করিয়েন। কেন? হুজুর যেন আল্লাহ তাআলা আমার একটা সন্তান দেয়। হুজুর তো দোয়া করে, দোয়া তো কবুল হয় না। হুজুর আবার কাছে আইয়ে, হুজুর দোয়া করেন যেন আল্লাহ আমার সন্তান দেয়। বারবার এই দোয়া করে কবুল হয় না। আরেকবার হুজুর ডাক ডাক, ওই মিয়া শুনো, তুমি কি বিয়া করছো নি? না হুজুর বিয়া করি নাই। তো বিয়া করো নাই তো তুমি সন্তানের আশা করো কোথায় থেকে? ঠিক আছে, হুজুরের উপর যদি খালি ঢালা ধাক্কাটা ছেড়ে দেন, নিজে তায়া পড়তে হবে, তাই না? নিজে তা কি নিজে আয়সাতে ইবাদত করতে হবে, তাহলে সে আল্লাহর আপনার দোয়া কবুল হবে। ভাইয়ের আমার, সময় সংক্ষিপ্ত, আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আলোচনা ছিল এটাই যে তওবা, এমন কাটি তওবা করা, এমন আপনার ইক্তিদা করা, এমন ভাবে আল্লাহর পাপ থেকে আমার লজ্জিত হওয়া যে আল্লাহ আমি আর কখনো পাপ কাজ করব না, আমি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, এইভাবে ইচ্ছা পোষণ করা, এটা হলো তওবাতুন নাসুহা, প্রকৃত তওবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সেই তওবা করার মতো তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা আমরা সুন্নাত পড়ি নাই, 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করে নেই।